কার বাড়ির বিড়াল চলে আসছে। কোন পাশে খেয়াল আছে? ও আসসালামু আলাইকুম, বড় মেহমান দেখি ডোর খুলে। আল্লাহ, কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম, দেখা চলে আসছে আলহামদুলিল্লাহ, দেখা হয়ে গেল। সৌদি আরবে দেখা করতে চলে আসছে। ভাই লুকাচ্ছে কেন? আমি তো আপনার আপনি রিয়াদ শহরে আপনার বাড়ি ঘর। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ। ইফতারের সময় হয়ে যাচ্ছে না, একটু তাড়াহুড়া করতে। আমরা আজকে দিল্লিতে বসে আসছি। দিল্লিপি হবে তো অনেকে চেনেন। দিল্লিপি হয়ে বসে আসছি। লিপি হবে প্রিয় ননদ চলে আসছে এই রিয়াদে উমরা করার জন্য আসছে, দিনে যাবে। এই আপার সাথে দেখা হয়ে গেছে। আপা আমার ভালো ফলো, আমার ভিডিও সবসময় দেখে, কোথায় থাকি না থাকি সব খবর জানে। তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেখা হয়ে গেছে। বাংলাদেশে আমাদের দেখা হয়, আমাদের একই বিল্ডিংয়ে আপার ভাই থাকে। তো এখন আমরা আসছি সৌদি আরবে উমরা করতে। ইনশাল্লাহ আমরা হলাম, এখন ইফতার করবো। হরিবেশে আসছি, ভাবি না মজার মজার ইফতার তৈরি করতেছে আমাদের জন্য। এই আশা তো ভাবির সঙ্গে প্রথম দেখা হলো। আমি তো বলতেও পারি না, বলার কি, আমরা ব্যস্ত ছিলাম না, শরীরও ভালো থাকে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কত আলহামদুলিল্লাহ ভালো আছেন। এরকম তো অনেক পার্টি, অনেক কিছুই করা হয়েছে জীবনে। ঢাকনা খুলতে গেল, আলহামদুলিল্লাহ। এই তো আসছি আমরা এখন। ডাক্তার সাহেব হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো তানসি? আলহামদুলিল্লাহ চলে আসলাম তোমাদের বাসায়, দেখা হয়ে গেল। হ্যাঁ, রমাদান করিম। সবাই ভালো আছে? কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ লাস্ট সেমিস্টার। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এমনি ভালো আছে সব না? আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ বসতেছি। লিপি ভাবি একমাত্র ননদের হাজবেন্ড ডক্টর সাহেব, তাই না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এদেশে অনেক ভালো লাগে, বারবার ঘুরে চলে আসে। তাই আসতে ইচ্ছে করে না, এই জন্য তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যতদিন আনবে আসবেন। দেখেন কাজের গুণবতী মানুষ সবসময় যে দেখেন হেল্প করে। আনা ছিলতেছে। পবিত্র রোজার মাসে ইফতারি আগ মুহূর্তে সবাই একটু ব্যস্ত থাকে। তার মাঝে যদি বাসায় কোনো গেস্ট আসে তাহলে দেখা যায় যে বাসার সবাই অনেকটা ব্যস্ত হয়ে যায়, যেহেতু একই সময়ে একই সাথে সবার ইফতার করতে হয়। সেই কারণে সবাই একটু ব্যস্ত আছে। তো এর ফাঁকে আমি একটু ভাবির বাসাটা ঘুরে ঘুরে দেখছি। এর আগে ভাবি আরেকটা বাসায় ছিল, সে বাসায় এসেছিলাম। তো আজ নতুন বাসায় আসলাম, ভাবলাম যে একটু ঘুরে দেখে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবির মাশাআল্লাহ 3 ছেলে ছিল, পল্লব, পিয়াল, তানজিম। তো ভাবির সবচেয়ে ছোট ছেলে কলিজার টুকরা, সে আমাদের মাঝে এখন আর নেই। এটা ভাবতেই আসলে কান্নায় মন ভেঙে পড়ে। এটা তানজিমের পড়ার টেবিল। এই টেবিলে তানজিমের সমস্ত স্মৃতি ভাবি সাজিয়ে রেখেছে। তা আমাকে এক এক করে দেখাচ্ছে আর কান্না করছে। একমাত্র কলিজার টুকরা তানজিম ভাবির মাঝে নেই, আছে শুধু স্মৃতিটুকু। তো ভাবি যে তানজিমের সানগ্লাস, চশমা, ওর শখের চশমা, সানগ্লাস ছিল, তো সেগুলো দেখাচ্ছে।
তার স্কুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে যে গিফটগুলো পেত, মেডেল, কাপ, সেগুলো সব কিছু টেবিলে সাজানো। তার সঙ্গে তার ইউজ করা পারফিউম, ঘড়ি, লোশন, বই, কলম, যা যা ছিল সব কিছু ভাবি এই টেবিলটার মাঝে রেখেছে, তার স্মৃতি ধরে রেখেছে। সারাক্ষণ এই স্মৃতিগুলো দেখে, নীরবে কান্না করে। তানজিম গেম খেলতো পিএসপি, এই গেম বক্সের উপর স্মাইল ফেস দেওয়া। এটাই ভাবি বলছিল যে ও সব জায়গায় এরকম স্মাইল ফেজের স্টিকারটা লাগিয়ে রাখতো। ছোটোবেলার এই খেলনাগুলো, একদম ছোটোবেলার খেলনাগুলো ভাবি রেখে দিয়েছে। তো ওর সমস্ত স্মৃতি এই টেবিলের মাঝেই। কি আর বলবো, পাশে দেখেন এই চেয়ারে বসেই ভাবি নামাজ পড়েন। ছেলের স্মৃতির পাশে সবসময় ভাবে থাকার চেষ্টা করেন, নীরবে কান্না করে, নামাজ পড়ে, তানজিমের জন্য অনেক অনেক দোয়া করে। তা আসলে ভাবির কথা আর কি বলবো, আমাদের মনে পড়লেই কান্নায় মন ভেঙে পড়ে। মানে অ্যাকচুয়ালি আমাদের সামনেই ছোটোবেলার থেকেই আমার বাচ্চাদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছে, অনেক স্মৃতি আমাদের মাঝেও লুকিয়ে আছে। সব স্মৃতি রেখে আজ তানজিম আমাদের মাঝে নেই, ভাবতেই আসলে কিছুই বলার নেই। ভাবি বাসা চেঞ্জ করে ফেলছে ছেলের স্মৃতি ভোলার জন্য। ভুলতে কি পেরেছে? পারেননি। এ বাসাটা ভাবি নতুন নিয়েছে ছেলেকে কিছুটা সময়ের জন্য ভুলে থাকার জন্য, যে সব স্মৃতি থেকে একটু আড়াল করে থাকার জন্য। কিন্তু মনের দুঃখ, কষ্ট, মনের মাঝে যে স্মৃতি, সেটা কিন্তু কোনো দিনই ভোলা যাবে না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না। মা বলে কথা। ভাবি এই বেডরুমে আসলাম যে একটু দেখছি, এর আগে ভালোভাবে দেখা হয়নি ভাবির নতুন বাসা। তাছাড়া আমার মনটা খারাপ হয়ে গেছে, আমি আর কি বলবো। সেই কারণে ভাবির কাছে আসলে এখন মনই খারাপ হয়, আনন্দের চেয়ে মনটা বেশি খারাপ থাকে। প্রতি মুহূর্তে তানজিমের কথা আমাদের মনে পড়ে। আর ভাবি ভাইয়ের কথা কি বলবো, তারপরেও তো বেঁচে থাকতে হবে এই পৃথিবীতে। অনেক কষ্ট নিয়েও কিন্তু বেঁচে থাকতে হয়। ভাবি ডাইনিং স্পেস, ড্রয়িং রুম খুব সুন্দর করে সাজানো, সব কিছু কিন্তু আগের মতোই আছে, শুধু নেই তানজিম। আল্লাহ ভাই ভাবিকে এই কষ্ট মোকাবিলা করার তৌফিক দান করুন, আমিন। আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন ভাই ভাবির জন্য, তানজিমের জন্য। তা আজকে আসছি, ভালো লাগছে একদিকে, মনও খারাপ লাগছে। সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হচ্ছে। তো ভাবি ননদ আসছে, একমাত্র ননদ, জেবু আপা, তারপরে যে ভাই, তো ওনারা আসছেন। সেই কারণে ভাবির মনটা একটু ভালো। আমাকে বলতেছিল যে ও আসবে, তুমি আসো, একসঙ্গে আমরা ইফতার করব। সেই কারণে আমি তো আসলাম আজকে। তো দেখা হলো, ভালো লাগছে। তো এদিকে যে আমাদের পিয়াল ভাবিকে সবসময় অনেক হেল্প করে, খেয়াল রাখবে। এই তো এখন আমাদের জন্য সুন্দরভাবে ইফতার সাজাচ্ছে। তো মাশাআল্লাহ, তানসিম অনেক সফট মাইন্ডের একজন ছেলে, খুবই ভালো। তো ও মাশাআল্লাহ, ও বিয়ে করেছে, এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওর ওয়াইফ সিনথিয়া এখন বাংলাদেশে আছে, পড়াশোনা করছে। কিছুদিন পর পর রিয়াদে এসে ঘুরে যায়। পড়াশোনা শেষ হয়ে গেলে একেবারে রিয়াদে চলে আসবে, তখন তারা একসঙ্গেই থাকবে। আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। সিনথিয়া ও পিয়ালের ভালোবাসায় ঘেরা এই রুম, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। তা আলহামদুলিল্লাহ ভাবির দুই ছেলে, বড় ছেলে কানাডা আছে পরিবার নিয়ে, আর এই মেজো ছেলে পিয়ালকে নিয়ে ভাবি রিয়াদে আছে। এটা সিনথিয়ার বিয়ের ছবি। বিয়ের প্রোগ্রামে আমি ছিলাম, তখন তানসিফ রিয়াদে ছিল। টেলিফোনে ওদের বিয়ে হয়, তারপর রিয়াদে আসে। আসার পর ভাই ভাবি অনেক বড় করে প্রোগ্রাম করে, সেখানে তানসিফ ও ভাই ভাবির সঙ্গে ছবি। তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অনেক অনেক দোয়া করবেন। এখানে পিয়াল ও সিনথিয়ার ম্যারিজ সার্টিফিকেট খুব সুন্দর করে ফ্রেম করে রেখেছে, মাশাআল্লাহ। পিয়ালের নাম হলো তানসিফ, আমরা পিয়াল বলে ডাকি। তো পিয়ালের রুমটা খুব সুন্দর, ভালো লেগেছে। তো ওর ফুপি আসছে, আমাকে বলতেছে যে আমার ভাইয়ের ছেলে তো রুম ছেড়ে দিচ্ছে আমার জন্য, ফুপির জন্য এই রুম দিয়ে দিয়েছে, যে ফুপা ফুপি থাকবে।
তো ফুপি আমার সঙ্গে বলছিল যে আমার ভাইয়ের ছেলে দেখেন আমার জন্য এই রুম ছেড়ে দিলে বলছে যে ফুপি তুমি এই রুমেই থাকবে, যতদিন থাকবে এই রুমেই থাকবে। আলহামদুলিল্লাহ, শুনতেও কিন্তু ভালো লাগে। ফুপি অনেক খুশি যে ভাইয়ের ছেলের ভালোবাসা দেখে। অনেক আন্তরিকতা ভালোবাসা পেলে সবারই কিন্তু ভালো লাগে, তাই না? আর ফুপির সাথে কিন্তু ভাইয়ের ছেলেদের সম্পর্কটা অনেক ক্লোজ থাকে, অন্যরকম ভালোবাসা। ভাইয়ের ছেলেরা ফুপিদের কাছে কলিজার টুকরা হয়, সেটা যদি ভাইয়ের ছেলেরা বুঝতে পারে তাহলে সেই ভালোবাসা বন্ধনটা কিন্তু একদমই আলাদা। সেটা অনেকেই বুঝতে পারে না, যারা বুঝতে পারে তারা অনেক লাকি। তো মাশাআল্লাহ, ভাবির আয়োজন অনেক অনেক ইফতার, দেশি থেকে বিদেশি, কোনো রকম আইটেম বাকি রাখেনি। ভাবিকে বলেছিলাম যে একদম নর্মাল ইফতার করবেন, তারপর অনেক রকম ইফতার তৈরি করেছে মাশাআল্লাহ। পুরা টেবিল তানসিফ খুব সুন্দর করে সাজিয়েছে, দেখে এত ভালো লাগছে যে এমন একটা ছেলে থাকলে মেয়ের কিন্তু কোনো প্রয়োজন হয় না। শুধু মেয়েরাই যে সুন্দর করে মাকে হেল্প করতে পারে সেটা কোনো কথা না, ছেলেরাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে মাকে হেল্প করতে পারে, যেটা তানসিফের মাঝে দেখতে পেলাম। ইফতার আর কিছু সময় বাকি আছে। হ্যাঁ, ইফতার আমাদের সবার জন্য রেডি। আমি জিবু আপার সঙ্গে গল্প করছি, আপার 2 মেয়ে রেখে আসছে বাংলাদেশে, তো তাদের কথা নিয়ে আমাদের দুজনের মাঝে গল্প হচ্ছে। তারপর আমার ছেলেদের কথাও জিজ্ঞেস করছিল। তারপর খুব ভালো মানুষ, বাংলাদেশেও যখন দেখা হয় অনেক আন্তরিক ভালোবাসা দেখে, সবসময় ভিডিও দেখে, কমেন্টস করে, সেই কারণে ভালো লাগে। আসলে মন থেকে ভালোবাসাটা কিন্তু সবার কাছ থেকে পাওয়া যায় না। তো এই জিবু আপা কিন্তু অনেক আমাকে অনেক অনেক পছন্দ করে। তো ভাবির পাশে নেবার পাকিস্তানি ভাবি, উনি আসছেন। ওনার কথা সবসময় ভাবির কাছ থেকে শুনি, অনেক ভালো মনের মানুষ, ভাবিকে অনেক ভালোবাসে। তো সবসময় ভাবির সঙ্গে আন্তরিক ভালোবাসা দিয়েই ওনারা থাকেন। এই পাশে যেহেতু নেবার ভালো থাকলে আপনার অনেক ভালো লাগবে। তারপরে তো আমরা সবাই এসে টেবিলে বসলাম। আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে, আমরা বিসমিল্লাহ করে ইফতার শুরু করে দিলাম। তার মাঝে আজকে আসছেন আমাদের তাসলিমা ভাবি। আর বেশিরভাগ সবাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই চিনবেন। আর এদিকেই যে ভাইরা ইফতার শুরু করে দিলেন, এই তো সবাই একসঙ্গে বসেছে। তারপর আমরা পাশে ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, ভাইরা ড্রয়িং রুমে। আলহামদুলিল্লাহ, আজকে দিনটা অনেক ভালো কাটছে। আসলে আমরা যারা রিয়াদে আগের থেকে একসঙ্গেই চলাফেরা করেছি, তাদের সঙ্গে দেখা হলে অন্যরকম এক শান্তি লাগে। সেটা যখন এই দেশ ছেড়ে চলে যাবেন, আবার আপনারা এখানে ফিরে আসবেন, তখন দেখবেন যে পুরান মানুষগুলোকে আমরা খুঁজে বেড়াই। ওদের সঙ্গে দেখা হলেই অনেক শান্তি পাওয়া যায়, অনেক ভালো লাগে। আর নর্মালি তো জীবন চলার পথে অনেক মানুষের সঙ্গে চলতে হয়, অনেক মানুষকে আপন করে নিতে হয়। তা আলহামদুলিল্লাহ, এই তো তাসলিমা ভাবির একমাত্র মেয়ে। তারপর এই তো আমি, ভাবি পাশে নেবার যে পাকিস্তানের ভাবিটা এত ভালো। তারপরে যে জিবু আপা পাশে আমাদের লিপি ভাবি আছেন। তা আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি, গল্প করছি। অনেকদিন পরে তাসলিমা ভাবির সঙ্গে দেখা হলো। মেয়েটা এত ছোট্ট ছিল, মাশাআল্লাহ এত বড় হয়ে গেছে, আমার তো দেখে অবাক লাগছে। সেই ছোটকালটাই আমার চোখে ভাসছে, আর ভাবিকে বলছিলাম। ইফতারের পর আমরা নামাজ আদায় করলাম, তারপর চা খাচ্ছি সবাই। ইফতারের পর একটু চা খেলে ভালো লাগে, নয়তো একটু ঝিমঝিম ভাব চলে আসে। আবার তারাবি নামাজ পড়তে যাব, তো সেই কারণে চা তো অবশ্যই দরকার, অবশ্যই একটু খেতেই হবে। লিপি ভাবির বাসায় আসাতে আজ তাসলিম ভাবির সঙ্গেও দেখা হলো, খুব ভালো লাগছে। তা আসলে বেশ অনেকদিন পরে দেখা হয়েছে। রিয়াদে আসলে আগের মানুষগুলোর সঙ্গে দেখা হলেই বেশি ভালো লাগে, যাদের সঙ্গে চলাফেরা উঠা বসা ছিল তাদের দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি ওদিন দেখে আসলাম তো তোমার কাছে মরিচ। হ্যাঁ, দুষ্টামি করে भाभी मैं कह रही हूँ मुझे आधी आधी बात समझ में आ रही है और आधी नहीं आ रही। आधी ब्लैंक हूँ।
वो भाभी का उधर गार्डन है ना, छोटा गार्डन, उधर छोटा छोटा टमाटो हुआ है। अच्छा अच्छा। वालेकुम सलाम, अस्सलाम वालेकुम भाभी। আমি মোবাইলটা এভাবে ধরে আমি দেখতেছি এত সুন্দর পানি, আবার ওই যে বার্ড টার্ড উড়ে, এগুলো দেখতে দেখতে আমাদের জীবনের কত কথা কত গল্প জমা হয়ে থাকে বললে বলার শেষ নেই। তো লিপি ভাবি কানাডায় বড় ছেলের কাছে ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে ঘুরে আসছে, অনেক ভালো লেগেছে। তো সেই গল্পই করছিল, সবাই আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম, শুনে আমাদের কাছেও ভালো লাগছিল। তা আসলে ছেলে মেয়েরা যখন দূরে থাকে তখন আমাদের মনটা কিন্তু ওদের মাঝেই পড়ে থাকে, সেই গল্পই করছিল। তারপর আমরা সবাই মিলে ভাবির বাসার কাছেই মসজিদে নামাজ পড়তে চলে আসছি। তো তারাবির নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে আসছি সেহরি খেতে। আজকে আমরা চলে আসছি হাসিবাসি রেস্টুরেন্ট, খ্যাপসার জন্য বেস্ট। আমাদের জেবু আপার অনেক পছন্দ উটের খ্যাপসা, সেই জন্য আজকে এই রেস্টুরেন্টে চলে আসছি। আমরা সবাই মিলে আজকে উটের খ্যাপসা খাবো। তো খুবই টেস্টি, আপা পছন্দ করে, এর আগেও এসে খেয়েছিল। তো যখন সৌদি আরবে আসে অ্যারাবিয়ান ফুডগুলি পছন্দ করে, চিকেন, তারপর খাসি আর উটের খ্যাপসা, মানে বিভিন্ন রকম খ্যাপসাগুলো আপা টেস্ট করেন। তা আপা আর ভাইয়া অনেক অনেক ভালো মনের মানুষ। ভাইয়া তো কি বলবো যে মানে অনেক হাসি খুশি একজন মানুষ, কথা বললেই মানে হাসতে থাকবেন, যে প্রতিটা কথার মধ্যে অনেক মজা করে। তো আমরা ওয়েট করছি, আমাদের বড় রুম দরকার, সেটা ক্লিন করার পর আমরা বসবো। তো এদিকে তানসিফকে দেখেন কত হ্যাপি সে ফুপির সঙ্গে, মানে খুবই স্মাইল ফেস। ফুপির সঙ্গে দেখেন কত আন্তরিক ভালোবাসা। তারপর এই তো আমাদের রুম ক্লিন করেছে, তা আমরা এই রুমে বসবো। তারপর ছোট ছোট রুম ছিল। নর্মালি আপনি যখন সেহরি খাবেন এই মান্দি খ্যাপসার দোকানে আপনি একটু আর্লি আসার চেষ্টা করবেন, 1টা থেকে 2টার মধ্যে কিন্তু সাউদিরা খেয়ে ফেলে। এরপরে পরবর্তীতে যখন আমরা আসি তখন কিন্তু সব খাবার মানে সুন্দরভাবে আপনি পাবেন না, সেই ক্ষেত্রে আপনারা আগে আসবেন, আগে আপনারা সেহরিটা শেষ করে ফেলবেন, তারপর অন্যান্য খাবার খাবেন। যদি ভালোভাবে সুন্দরভাবে মান্দি খ্যাপসা এই ধরনের খাবার খেতে চান তাহলে আপনাকে অবশ্যই আর্লি আসতে হবে, কিন্তু 1টার মধ্যে আসলে বেশ ভালো হবে। তারপর এই তো আমরা অর্ডার করেছি খাবার, তো সবাই একসঙ্গে বসলাম। তো তানসিম আমাদেরকে অনেক সুন্দর সময় দিচ্ছে। আসলে বাচ্চারা কিন্তু একা হয়ে যায়, তাই না, ওদের সঙ্গে একজন ফ্রেন্ড না থাকলে, কিন্তু ও কিন্তু আমাদের সঙ্গে খুব সুন্দর সময় দিচ্ছে। ফুপা ফুপি আসছে, তানসিফের ফুপা ফুপি সুযোগ পেলেই মক্কা মদিনায় ঘুরতে চলে আসেন। মক্কা মদিনায় আসার আগে রিয়াদে আসেন, দুবার রিয়াদ থেকে মক্কা মদিনায় গিয়েছে। তাছাড়া ডিরেক্টলি বাংলাদেশ থেকেও মক্কা মদিনায় এসেছিল, তখন আবার ভাবি তানসিফ ওরা সবাই মিলে দেখা করতে যায়। তো মাশাআল্লাহ ভাবির ছেলে থাকাতে খুবই সুবিধা, ভাবিরাও একসঙ্গে মিলে মক্কা মদিনায় ঘুরে আসে। তা আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, সেজন্য আমাদের খুব ভালো হয়। আর ড্রাইভিং তো জানে, সেক্ষেত্রে যেখানে খুশি সেখানে চলে যেতে পারি। তো তানসিফ আমাদের সাথে থাকাতে খুব ভালো লাগছে। তো আসলে আমাদের ছেলেপেলেরা তো অনেক দূরে, তেমনভাবে কিন্তু আমরা একসঙ্গে আসতাম, ঘুরে বেড়াতাম, যেখানে যেতাম খাওয়া দাওয়া করতাম, আবার একসঙ্গে এই বন্ধুদের নিয়েও ঘুরতাম, আবার বন্ধুদের ছেলে মেয়েরাও থাকতো। সেক্ষেত্রে আমাদের মানে খুব সুন্দর সময় কেটেছে। তো সেই দিনগুলো অনেক মিস করি। তো আজকে তানসিফকে দেখে বেশি ভালো লাগছে যে আসলে ছেলে মেয়েরা যদি পাশে থাকে তখন কিন্তু অন্যরকম শান্তি লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের ছেলে মেয়েদের জন্য, সবার ছেলে মেয়ে ভালো থাকুক, সুন্দর থাকুক, সে দোয়া আমাদেরও থাকবে। তারপরে যে আমরা এই উটের খ্যাপসা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিলাম, আর দেখতে পাচ্ছি একদম গরম গরম ধোঁয়া উঠতেছে, মানে অনেক টেস্টি। আপনারা অবশ্যই একবার এসে ট্রাই করবেন, যারা রিয়াদে আছেন তারা অবশ্যই এসে ট্রাই করবেন, আর যারা বাংলাদেশ থেকে রিয়াদে বেড়াতে এসেন তারা অবশ্যই রেস্টুরেন্টে আসবেন। একবার টেস্ট করলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট, না খেলে কিন্তু বোঝা যায় না। আমার কাছে ভালো লেগেছে, সেই জন্য ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা উটের খ্যাপসা লাইক করেন এই রেস্টুরেন্টে আসবেন, অবশ্যই ভালো লাগবে। এখানের খ্যাপসাটা একদম জুসি। অন্যান্য রেস্টুরেন্টে আপনি পাবেন, অনেক জায়গায় পাওয়া যায়, দেখা যায় অনেক জায়গার রাইসটা অনেক সময় ড্রাই থাকে, সেই ক্ষেত্রে এই রেস্টুরেন্টের
উটের খ্যাপসাটা আমাদের কাছে ভালো লাগে। আমরা যখন বাসায় নিয়ে খাই তখনও কিন্তু এখান থেকে নেই। আর বিশেষ করে আপনি রেস্টুরেন্টে এসে বসে খাবেন তাহলে বেশি ভালো লাগবে। যে কোনো খাবার আপনি বাইরের খাবারটা রেস্টুরেন্টে বসে খেলে বেশি ভালো লাগে। আমার কাছে সবসময় ভালো লাগে, কারণ আমি বাইরের খাবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাসায় খাওয়াটা আমি পছন্দ করি না। রেস্টুরেন্টে বসে খেলে অন্যরকম এনজয় করা যায়। আর দেখেন এত সফট, খুবই সুন্দর জুসি, মানে এখানে এই মাংসটা অনেক অনেক মানে সফট থাকে। সেই ক্ষেত্রে আমাদের অনেক পছন্দ, রাইসটা অনেক মজার। তো মাশাআল্লাহ আমাদের সবারই পছন্দ, সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়েছে। সবার একই পছন্দ থাকলে যে কোনো খাবার খেতে বেশি ভালো লাগে। এক একজন এক রকম পছন্দ হলে দেখা যায় যে আমার পছন্দের খাবারটা মানে এনজয় করতে পারি না। যখন সবাই মিলে একই খাবার মানে পছন্দ করে তখন কিন্তু খাবারটা খেতে সবার কাছেই ভালো লাগে। আর আমাদের তো কি বলবো, খেয়ে খেয়ে এত মানে অভ্যাস হয়ে গেছে যে এই ধরনের খাবারগুলোই কিন্তু আমরা আসার পর থেকে খাচ্ছি, ভালো লাগছে। তার সঙ্গে যে টমেটো চাটনি থাকবে, আপনার লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, বুঝতে পারছেন যারা স্পাইসি পছন্দ করেন তাদের কিন্তু অনেক খাওয়া হয়ে যায়। নর্মালি রাইস যদি এক লোকমা খাওয়া হয়, এটা আপনার দেখা যাবে 7-8 লোকমা বেশি খাওয়া হয়। যখন আপনি এই খ্যাপসা খাওয়াটা পছন্দ করে ফেলবেন তখন আপনার কখনোই বাঙালি রেস্টুরেন্টে খাবার খেতে ইচ্ছে করবে না। যে অনেকে আছে না যে বাংলাদেশি খাবার না খেলে অস্থির হয়ে যায়। হ্যাঁ, অনেক দিন খেলে, পরপর অনেক দিন খেলে বাংলাদেশি খাবারগুলোকে আমরা মিস করি, তবে বাংলাদেশি খাবারের চেয়ে এই খাবারগুলো হেলদি। বাংলাদেশে খাবার খেলে মানে হোটেলের খাবার বিশেষ করে দেখা যায় তেল থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় অস্বস্তি ফিল করি। সেই জন্যই বলবো এই খাবারগুলো অনেক হেলদি। আমাদের তো এত বছর খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর আমাদের কাছে এই খাবারগুলো বেশি ভালো লাগে। আমরা অ্যারাবিয়ান খাবার খ্যাপসা, মান্দি যখনই খাবো, পাশাপাশি অ্যারাবিয়ান সুইট, কুনাফা, এটা তো অবশ্যই আমরা খাবো, আমাদের অনেক প্রিয়। আসলে অনেক টেস্টি, খেলে বুঝতে পারবেন। আর যারা খান তারা তো অবশ্যই বুঝতে পারছেন, যারা এখনও টেস্ট করেন অবশ্যই টেস্ট করবেন। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।